অবশেষে তোমাদের সমস্ত অপেক্ষার অবসান হলো। যারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে তাদের অপেক্ষার আজকে অবসান হলো, কারণ ইতিমধ্যে কিন্তু আজকে 16 তারিখ পোর্টাল কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং কোথা থেকে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে সেটাও এই ভিডিওতে বলবো। কত পার্সেন্ট নাম্বার পেলে তোমরা অ্যাপ্লিকেশনের যোগ্য হবে এবং কত টাকা করে তোমরা প্রত্যেক মাসে পাবে সেটাও কিন্তু এই ভিডিওতে জানতে পারবে। তাই ভিডিওটা একটুখানিও স্কিপ না করে পুরোটা দেখো এবং ভালো লাগলে ভিডিওটা অবশ্যই করে বন্ধুদের সাথে শেয়ার করো। যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে এই বছর ক্লাস 11-এ পড়ছো বা যারা ক্লাস 12-এ পড়ছো তাদের জন্য, তারা যদি মাধ্যমিকে 60% নাম্বার পেয়ে থাকো বা কেউ যদি ক্লাস 11-এ 60% নাম্বার পেয়ে থাকো তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনে আবেদন করতে পারবে বা রিনিউয়াল করতে পারবে। যারা কোনো বোর্ড এক্সাম দিয়েছো, যেমন ধরো বলছি মাধ্যমিক পরীক্ষা দিয়েছো বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তারা কি করবে, নতুন করে ফ্রেশ আবেদন করবে। এবং যারা তারপরে ধরো ক্লাস 11-এ কেউ পড়ছো বা কেউ ক্লাস 11-এ পড়লে অবশ্যই করে তোমাকে নতুন করে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে, নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। কিন্তু যে এর আগে কোনো দিন আবেদন করনি, ক্লাস 12-এ পড়ছো, সে কিন্তু অবশ্যই করে রিনিউয়াল করবে যদি তুমি আগের বছর টাকা পেয়ে থাকো তাহলে। তো যে মাধ্যমিকে 60% নাম্বার পেয়েছো এবং উচ্চ মাধ্যমিকে 60% নাম্বার পেয়েছো, দুজনেই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। ইভেন যে ক্লাস 11-এ 60% নাম্বার পেয়েছো সে কিন্তু এই স্কলারশিপে কিন্তু এই মেরিট কাম স্কলারশিপে কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের প্রত্যেক মাসে দেওয়া হবে 1000 টাকা করে, অর্থাৎ 12 মাস, বুঝতেই পারছো তাহলে 12,000 টাকা টোটাল কিন্তু তোমরা পেতে চলেছো। ইভেন যারা গ্র্যাজুয়েশন পড়ছো, সে পাস কোর্স হোক বা অনার্স কোর্সে, আর্টস এবং বাণিজ্য বিভাগ অর্থাৎ যে কমার্স নিয়ে পড়ছো, তার ক্ষেত্রেও কিন্তু সে যদি 60% নাম্বার পায় তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশানে এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা পাবে কত, 1000 টাকা করে। এবং যারা বাণিজ্য বিভাগ ছাড়া এবং যারা বিজ্ঞান বিভাগে রয়েছে, অর্থাৎ কেউ বিএসসি পড়ছো, সে পাস কোর্স হোক বা অনার্স কোর্সেই হোক, তোমাদের যদি 60% নাম্বার থাকে উচ্চ মাধ্যমিকে তাহলে কিন্তু তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশনে আবেদন করতে পারবে এবং তোমরা পাবে 1500 টাকা করে। ইভেন যারা সেকেন্ড ইয়ারে পড়ছো বা থার্ড ইয়ারে পড়ছো তারা কিন্তু রিনিউয়াল করবে, তাহলে তোমরা প্রত্যেক মাসে 1500 টাকা করে পাবে। এবং স্নাতক স্তরে অন্যান্য ইউজিসি অনুমোদিত পেশাদারি কোর্সে পড়লে সেখানেও কিন্তু 1500 টাকা করে তোমরা পেতে পারো। এবং যারা এমএসসি পড়তে চাও বা যারা এমএসসি পড়তে চাও তাদের জন্য কিন্তু 53% নাম্বার কিন্তু তাদের লাগবে। তাদের 53% নাম্বার থাকলে তোমরা পাবে 2500 টাকা করে প্রত্যেক মাসে। এবং তাহলে তোমরা হিসাব করে নাও 12 মাসে কত টাকা হচ্ছে, তোমরা কিন্তু অনেকটাই বেশি স্কলারশিপ কিন্তু পেতে চলেছো। এবং যারা স্নাতকোত্তর স্তরে অর্থাৎ এমএ পড়বে বা তাদের ক্ষেত্রে কিন্তু, বা বাণিজ্য বিভাগে তুমি মাস্টার্স কোর্স করছো বা করবে, তাদের ক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু এই বছর পেতে পারো 2000 টাকা করে প্রত্যেক মাসে। এছাড়া আরও অনেকগুলো কোর্সের কথা কিন্তু এখানে উল্লেখ রয়েছে, সেগুলো আর আমি ডিটেলসে যাচ্ছি না। যারা পলিটেকনিক পড়ো তাদের যদি 60% নাম্বার পেয়ে থাকো তাহলে কিন্তু তুমি এখানে 1500 টাকা করে প্রত্যেক মাসে পাবে। এবং মেডিকেল ডিগ্রি, স্নাতক স্তর এবং ডিপ্লোমা কোর্সে যদি কেউ পড়ে থাকো তাহলে সে যদি 60% নাম্বার পায় তাহলে প্রত্যেক মাসে 5000 থেকে 1500 টাকা কিন্তু পেতে পারে। তো এই হলো তোমাদের ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়াগুলো তোমাদের পূরণ করতে হবে। এবার আমি তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের এই অ্যাপ্লিকেশনে আবেদন করতে গেলে কী ডকুমেন্টস লাগবে। তো সেটাও ভালো করে শুনে নাও কী ডকুমেন্টস তোমাদের লাগছে। যারা এই অ্যাপ্লিকেশনে আবেদন করবে প্রত্যেকের কিন্তু মাধ্যমিকের যে রেজাল্ট, মাধ্যমিক এক্সামিনেশনের রেজাল্ট, সেটা কিন্তু দুদিক তোমাদের কী করতে হবে, স্ক্যান করে পিডিএফ আকারে কিন্তু এই যে ওয়েবসাইট দেবো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছে, ওখান থেকে গিয়ে কিন্তু তোমরা যখন আবেদন করবে তখন কিন্তু ওগুলো আপলোড করতে হবে প্রত্যেকটা পিডিএফ ফর্মে। আর কী লাগছে, লাস্ট যে বোর্ড এক্সাম হয়েছে সেই বোর্ড এক্সামের কিন্তু তোমাদের, ধরো তুমি ইউনিভার্সিটিতে পড়ো বা কলেজে পড়ো, তো সেই লাস্ট যে বোর্ড এক্সাম হয়েছে সেই বোর্ড এক্সামিনেশনের রেজাল্ট কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। আর কি লাগবে, তোমাদের অ্যাডমিশন রিসিপ্ট, মানে তোমাদের কত টাকা তোমরা জমা দিয়েছো, মানে কত টাকা দিয়ে তোমরা অ্যাডমিশন নিয়েছো সেটা কিন্তু অবশ্যই করে এই রিসিপ্টটা কিন্তু দিতে হবে। আর ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট কিন্তু লাগবে, যারা কন্যাশ্রীতে আবেদন করবে অর্থাৎ যারা K3-তে আবেদন করবে তাদের জন্য কিন্তু লাগবে না। আর এখন অবধি কিন্তু লাস্ট ডেট কিন্তু অ্যানাউন্স করা হয়নি। আর তোমাদের আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য তোমাদের কী করতে হবে, আধার কার্ডের জেরক্স বা ভোটার আইডি বা রেশন কার্ডের জেরক্স এটা কিন্তু দিতে হবে। আর ব্যাংকের ফার্স্ট বইয়ের যে জেরক্স
জেরক্সের কথা এখানে বলছি না, ব্যাংকের যে ফার্স্ট বই সেটার কিন্তু পিডিএফ আকারে তোমাদের কিন্তু ছবি তুলে স্ক্যান করে আপলোড করতে হবে। এবারে কিন্তু জেরক্স জমা দেওয়ার কোনো ব্যাপার নেই, এবার তোমাদের কিন্তু পুরোটাই অনলাইনে করতে হচ্ছে। তাই যারা যারা এই ভিডিওটা দেখলে অবশ্যই করে বন্ধুদের সাথে শেয়ার করো, এবং এর পরের ভিডিওতে আমি তোমাদের বলবো যে কিভাবে তোমরা নতুন ভাবে আবেদন করতে পারবে এবং কিভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে তোমরা নিজেরাই বাড়িতে বসে এই অ্যাপ্লিকেশনে আবেদন করতে পারবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।